মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের মধ্যে একজন আল্লাহর বান্দার সে দাওয়াত নিয়া, সবাই তার নাম জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ভারতের জমিনে কালেমার দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে মুসলমান হলো। মায়ের সামনে একদিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বড় আনন্দিত। মা ডাক দিয়া কয়, বাবা মঈনুদ্দিন, এত খুশি আনন্দ কেন? মঈনুদ্দিন বলে, মা, বিধর্মী লক্ষ লক্ষ আমার হাতে কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, এই বাহাদুরি আমি মায়ের, তোর কোনো বাহাদুরি নাই। খাজা মঈনুদ্দিন বলে, আম্মু, কিসের বাহাদুরি তোমার বলো? এ পর্দার আড়ালের মা, ভালো করে শুনেন। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, বাবা মঈনুদ্দিন, আল্লাহর কসম, তুই আমার গর্বে যখন আসছো, আমি একটা রাত আর ঘুমাই নাই। রাতের গভীর সিজদায় পড়ে মালিকের দরবারে কান্না করেছি, আর চোখের পানি ছেড়ে দোয়া করেছি, হে মালিক, আমার সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। এই সন্তান মঈনুদ্দিন, তুই দুনিয়াতে যখন আসছো, আমি মা তোরে যত দুধ পান করাইছি, আল্লাহর কসম, এক ফোঁটা দুধও আমি বিনা উজুতে তোর মুখে দেই নাই। আমি নাপাক অবস্থায় তোরে দুধ দেই নাই। আমি যতবার তোরে দুধ পান করাইছি, আগে অজু বানায় নিয়েছি। ও পর্দার আড়ালের মা, যেই মা বাচ্চাটারে দুধ পান করায় অজু অবস্থায়, এই বাচ্চাটা কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় গোলাম হবে না? এজন্যই তো বললাম, মায়ের কারণে সন্তান ভালো হয়। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে আর বেপরদায় চলবো না, আর মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না, সন্তানকে আদর্শওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন। যুবক বাবারাও তওবা করে নাও। জীবনে অন্যায় তো কম করো নাই, দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই। আল্লাহ যদি হেদায়াত দেয়, এখনো সময় আছে, তওবা করো। কোন দিন মরণ হবে জানা নাই। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো কম নামাজ ছাড়লাম না, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। মোমেন जो फिदा नक्शे काफे पाए नबी हो, मोमेन जो फिदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम,
मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आई नबी दिखला दे मदीना। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सक़लैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सबाई पढ़ें सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর। नबीजिर नामे दरूद पढ़ले लाभ ना क्षति? पढ़ेन ना केन? जानेन लाभ। बेशी बेशी दरूद पढ़बेन, परकाले जा लाभ आछे तो आछेई, दुनियाते अनेक लाभ। आपनार जीवनेर सब किछुर चाबी दरूद शरीफ। नियत पाका करबेन, देखबेन फलाफल एसे जाबे नगद। দোয়া তো আপনারাও করেন, আমরাও করি। আমনের দোয়া আমনে করবেন, হুজুরদের কাছে দৌড়ান কেন? এর একমাত্র কারণ হলো যে আপনার জবানের তুলনায় হুজুরের জবান কিছুটা হলেও পবিত্র। আপনি জবানকে পবিত্র করেন, আল্লাহর জাত ও সিফাতের কসম আপনার দোয়াও হুজুরের আগে কবুল হয়ে যাবে। সারাদিন বিড়ি টানলে কি হবে? আপনার জবান পবিত্র রাখেন, আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি চোখ পবিত্র করেন, চোখের দ্বারা কোনো গুনাহ করবেন না, দেখবেন চোখের মধ্যে অনেক পাওয়ার বেড়ে যাবে। যত পাওয়ার বাড়বে তত দূরের জিনিস কাছে দেখবেন। আল্লাহ আপনাকে স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন। আল্লাহ দিছেন দুনিয়াতে বহু ব্যক্তিকে। অতএব দরুদের আমল বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল, কমপক্ষে, বেশি পারলে তো আরো ভালো। তবে শর্ত দুইটা, পবিত্র অবস্থায় পড়তে হবে এবং নিরিবিলি নির্জনে অধীর আগ্রহে ধ্যান খেয়াল নিয়ে পড়তে হবে। নিরিবিলি সময় আমার দৃষ্টিতে দুইটা, ফজরের পরে, না হয় ঘুমের আগে বিছানায় বসে একা একা। কিন্তু কপাল খারাপ, আপনার ফজরে থাকেন আপনি ঘুমে, ঘুমের আগে থাকেন মোবাইলের হক আদায়ের ব্যস্ততায়। কপাল পুরলে যা হয়। আপনার কাছে নামাজ পড়তে কষ্ট লাগে, আর আমাদের কাছে নামাজ না পড়লে কষ্ট লাগে। অথচ আপনিও মানুষ, আমিও মানুষ। ব্যবধানটা তো এই, আপনিও 3 বেলা খান, আমরাও তো 3 বেলা খাই। আপনার আকৃতি, চেহারা, কান, চোখ, হাত যেমন, আমাদেরটাও তো তেমন। আপনার অজু করতে কষ্ট লাগে, আর আমরা অজু করলে ফ্রেশ লাগে, ভালো লাগে। আপনি টুপি মাথায় দিলে গরম লাগে না, আর আমরা টুপি মাথায় না দিলে গরম লাগে।
চোখের সামনেই তো এগুলো, গোপন তো কিছু না। তো আপনি কেমন মুসলমান চিন্তা করেন একা একা। আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ একই তো, নবীও এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছেন সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, পুরুষের 3 কাফন, মহিলাদের 5 কাফন, কালারও এক। না সৈয়দপুরওয়ালাদের কাফন কালো, কি কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ। হ্যাঁ, মাস্তানি কেন এত? কবরে যাওয়ার আগেই মাস্তানি শেষ, কাফনে ঢুকলেই এটা কি মাস্তান ছিল না গুন্ডা ছিল না বড় বুজুর্গ ছিল, বুঝার আর উপায় নাই। এক কাফনে সব সাইজ, কে হুজুর কে হুজুর না, কে ধনী কে গরিব, আর বুঝার উপায় নাই। সব কাফনে ঢোকার পরে বাহাদুরি শেষ। আসল বাহাদুরির এবার মজাটা বুঝবেন, মাটির ভিতরে যাওয়ার পরপরই শুরু হয়ে যাবে। কত ধানে কত চাল। আল্লাহ হেদায়াত দান করেন। কই আমরা দাঁড়িয়ে রাখছি, সমস্যা তো নেই। আপনার সমস্যা কেন? কি আপনি দাড়ি রাখলে যৌবন কমে যাবে না? তো কেন? বরং পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি কি, এই যুবক মোবাইলে খালি আকামি করো, ভালো কাজ করারও তো অনেক কিছু আছে। বাসায় যাইয়া মোবাইলে আজকে গুগলে সার্চ দিবি, যুবককে বলছি, দাড়ি কাটলে ছাড়লে কি ক্ষতি হয় সব ওখানে লেখা আছে। চিকিৎসা বিজ্ঞানীরা লেখছে কি, যে দাড়ি কাটলে নগদ ক্ষতি, যৌবন চলে যাবে। লিখে রাখো, মনে করিস না গাঞ্জা খায় বইছি। চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাইছি? তোর চেহারা দেখলে কি মনে হয়? হিসাব কর আয়নার সামনে। দাড়ি কামাও আর ছাড়ো, যাই করো, সবার গুনাহ সমান। ছোট করে রাখবে বড় আর পুরাটা ক্লিন করে রাখবে, দোনো দলের গুনাহ পরিপূর্ণ সমান। এবং কেমন গুনাহ? 24 ঘন্টার সেকেন্ডে 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 সেকেন্ডও ঘুমায় থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ হবে না 1 সেকেন্ডের জন্য। ও বাইতুল্লাহর ঘর ধরলেও গুনাহ লেখা বন্ধ নেই। নগদ শাস্তি কি? যৌবন থাকবে না, নগদ শাস্তি। পরকালের ভিড়া তো এটা আছেই। যাই হোক, এ বিষয়ে আর বলবো না। হেদায়েত আল্লাহ না দিলে আমি হাফিজুর রহমানের কি আয় যায়? নূহ আলাইহিস সালাম 900 বছর খেদমত করছে, দাওয়াত দিছে, একজনও কালেমাওয়ালা হয় না, কি আইছে গেছে। রহমতের নবী, যার চেহারার দিকে তাকাইলেই 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এবার বুঝেন কেমন আকর্ষণীয় চেহারা। যার চেহারা মোবারকের দিকে নজর দিলে মোহাব্বতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সেই নবী 39 জন মুসলমান লইয়া গোপনে গোপনে দিনের কথা কয়, খুব গোপনে। 40 নম্বর মুসলমান 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াইতেছে, নবীজিরে জবাই করে ফেলবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীজিকে জবাই করবে। নবীজির চেহারা দেখা তরবারি ফালায়, বলে নবী বেয়াদবি মাফ করেন, কালেমার রশি গলায় লাগায় দেন। 40 নম্বরের মুসলমান হযরত ওমর 27 বছরের যুবক কালেমা হইরেই তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ইসলামের বিরুদ্ধে কথা বলনেওয়ালা মুহাম্মদের দরকার নাই, আমি ওমরের সামনে আসো।
পুরা মক্কা গরম হয়ে গেল মুহূর্তের মধ্যে। ওমরের সামনে মানুষ আসবে দূরের কথা, শয়তান আসতে ভয় পায়। কেমন মানুষ? যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছে আদমের সেজদা দিবে না, সেই শয়তান এখন খালি ওমরের ভয় পায়। কেমন ওমর? এবার রসুল নেমে গেলেন। ওমর কার গোপনে টোপনে নাই, ওপেনে দিনের কাজ চলবে। কিসের গোপন? কে বাধা দিবে? নবী খালি দোয়া দিবেন, সাইজ করুম আমি। যেই লোকটা 5 মিনিট আগে ছিল তরবারি নিয়ে রসুলকে জবাই করার জন্য গরম, 5 মিনিট পরে সে এখন রসুলের পক্ষের, ইসলামের এক শক্তি। নবী নিজেই বলেন, আমি মুহাম্মদের পরে আল্লাহ আর একজন নবী যদি বানাইতেন তো ওমর হতো আমার পরের নবী। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। হ্যাঁ, জন্য দুঃখ লাগে আজকে আপনাদের বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করব, খ্রিস্টানদেরকে করব। ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। আপনারা তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন। আপনাদের বয়ান করব কেন? অথচ আপনাদের পেছনে ঘুরতে 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 গাধার মতো, না খাওন আছে, না ঘুম আছে, না পরিবারের চিন্তা, না মাইয়ে বলার কোনো চিন্তা, দৌড় আপনাদের পিছনে। শুধু কি আমি একা? হাজারো লাখো আলেম তাবলিগওয়ালারা আপনাদের পেছনে দৌড়ায়, পীর মাশায়েখরা দৌড়ায়, জুমার দিন খতিবদের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, সারাটা বছর কি এর বৃষ্টি আর রৌদ্র, ফলাফল এরপরও জিরো। কারণ কি? তো বিধর্মীকে বয়ান করব কখন? আপনাদেরই তো লাইনে রাখা যায় না। ইমামের পিছনে নামাজ পড়েই বাইরে গিয়ে ইমামরে গালি দেন। এত খারাপ আপনাদের অন্তর। বিপদে পড়লে আলেমের কাছে দোয়ার জন্য যান, বিপদ উদ্ধার হলে আবার আলেমের বিরুদ্ধে লাগেন। এই চরিত্রের ভালাই কেমনে হবে? এর কারণটা কি? এর কারণ একটা মেডিসিনের অভাব। ওই মেডিসিনটা না থাকার কারণে নবীজি পর্যন্ত বয়ান করছে, কালেমা পড়ে না আবু জাহাল। নবীর কলিজার আপন চাচা, যেই চাচার জন্য নবী প্রচন্ড ব্যথিত এবং কাঁদছেন, আর কোন চাচার জন্য নবী এত কাঁদেন নাই। নবীকে খুব আদর করতেন ওই চাচা আবু তালিব। পারলেন না তাকে কালেমাওয়ালা বানাতে। অনেক চেষ্টা করেছিলেন রহমতের নবী। আল্লাহ আয়াত ডাইরেক্ট নাজিল করে নিষেধ করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যদি কাউকে ভালোবাসার দোহাই দিয়ে কালেমা পড়াতে চান হবে না, কারণ হেদায়েতের চাবি আমার হাতে, আপনার হাতে দেই নাই। অতএব আপনি চাইলেও হবে না, আমি আল্লাহ যদি চাই তো সম্ভব। আর আমি আল্লাহ চাই না আবু তালিব কালেমা পড়বে, আমি আল্লাহ চাই না আবু জাহাল কালেমা পড়বে। এখন চিকন বুদ্ধি নিয়ে যারা বই আছে এরা কইব তাহলে দোষ তো আল্লাহর, কারণ আল্লাহ চায় না আবু জাহিল্লা কালেমা পড়বে, এই জন্য পড়ে নাই। আল্লাহ চান নাই যে আবু তালেব হেদায়েত পাবে, এজন্য পায় নাই। নবীর চেষ্টা বৃথা। আল্লাহ চাইলেন না কেন? কথা ঠিক আছে, আল্লাহ চায় না এজন্য পায় নাই। আর আল্লাহ নিজেই কোরআনের আরেক আয়াতে বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়েত দিব, তার সিনাটা ইসলামের জন্য খুলে ফেলব। আর আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়েত দিব না,
তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলব না। তা কথা তো ঠিকই হয়ে গেল, পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? মাওলায় হেদায়েত দিলেই তো আবু জাহাল পায়, দেয় নাই তো পায় নাই। আল্লাহ নিজেই তো বলেছেন আমি যদি চাই হেদায়াত দিব তো ইসলামের জন্য সিনা খুলবে, আর আমি যদি চাই হেদায়াত দিব না তো তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। সহজভাবে প্রশ্নটা আল্লাহর উপরে চলে গেল, তো আল্লাহই তো হেদায়াত দেয় না, এজন্য পায় না। কিন্তু গভীর তোমার চিকনের থেকে আরো চিকন কথা, আল্লাহ চাইলে সিনাটা খুলবে, আল্লাহ যদি চান না তো সিনা খুলবেন না। এখানে আরো চিকন কথা, আল্লাহ কার বেলায় চাইবেন হেদায়েতের আর কার বেলায় হেদায়েত চাইবেন না, প্রশ্ন তো এখানেও আছে। আল্লাহ হেদায়েত চাইলে সে পাবে, নিশ্চিত পাবে। আর আল্লাহ যদি হেদায়েত চান না তো কিয়ামতের আগে পাবে না। হালকা চিকনওয়ালা বলবে তো বান্দার দোষ কি আল্লাহর দোষ, কিন্তু গভীর চিকন কথা, আল্লাহ কার হেদায়েত চাইবেন কার হেদায়েত চাইবেন না, এরও জবাব আল্লাহ কোরআনের আর এক আয়াতে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিলেন, আমি কার বেলায় হেদায়েত চাইবো কার বেলায় চাইবো না। যে আমার কাছে হেদায়েত চাইবে আমি তার বেলায় হেদায়েত চাইবো, সিনাটা খুলে দিব। আর যে আমার কাছে হেদায়েত চাইবে না আমিও তাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করব না, সিনাটাও খুলব না। ফলাফল শেষে কি পাইলাম? বান্দা চাইলে আল্লাহ চাইবেন, বান্দা চাইবে না তো আল্লাহও চাইবেন না। বান্দার উপরে ছাড়লো কেন? জমিনটা পরীক্ষার হল, পরীক্ষার হলে সবাই ঢুকে যাও, সময় 3 ঘন্টা, কলম কাগজ পেপার নাও, প্রশ্ন সবার সমান। যে ভালো পারে তার প্রশ্ন একরকম, যে কম পারে তার প্রশ্ন আর এক রকম নাকি? সবার প্রশ্ন এক, সময়ও সমান 3 ঘন্টা, বসার পজিশনও সব এক। যারা ভালো পারে তাদের জন্য সোফা, যারা কম পারে তাদের জন্য নিচে, সব সমান। পরীক্ষার হল, এটা পরীক্ষা চলতেছে। ফলাফলের বেলায় দেখা যাইব কে উপরে বসবে কে নিচে বসবে। পরীক্ষার হল, কলম লও কাগজ লও, এবার যার প্রশ্নের জবাব সে দাও, উল্টা যদি লেখো এ হলের মধ্যে কেউ তোমাকে বাধাও দিবে না। যদি চমৎকার জবাব দাও কেউ তোমাকে ধন্যবাদও দিবে না। ফলাফলের বেলায় বের হয়ে আসবে কে পুরস্কার পাবে কে তিরস্কার হবে। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে এক জায়গায় মন্দির আর এক জায়গায় মসজিদ, এক জায়গায় যাত্রার মাইক চলবে আর এক জায়গায় কোরআনের বয়ান চলবে। পরীক্ষা চলতেছে, তুমি কোন দরজা দিয়ে ঢুকবা পরীক্ষা। মসজিদে ঢুকলেও তোমাকে ধন্যবাদ দেওয়া হবে না, যাত্রা গানে ঢুকলেও তোমাকে লানত দেওয়া হবে না, কিন্তু ফলাফলের বেলায় টের পাইবা জান্নাত আর জাহান্নাম। পরীক্ষার হল, বাধা দেওয়া যাবে না। যে যেরকম পারো চলো, মনে চাইলে দাড়ি কামাও, তোমারে গজব দিবে না। আমি দাড়ি রাখছি এই জন্য আমার আল্লাহ আসমান উঠাইবেন না। মনে চাইলে তুমি টুপি পরো, তোমাকে ধন্যবাদ লাগবে না। মনে চাইলে তুমি খ্রিস্টানদের ক্যাপ লাগাও, প্যান্ট শার্ট টাই লাগাও, তোমাকে কেউ গালিও দিবে না, কারণ এই জমিন পরীক্ষার হল। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
দুনিয়াটা পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। কি পরীক্ষা? আল্লাহ আমলের পরীক্ষা নিবেন। আর কোন চোর আর কয় আমল লাগে না? কত বড় চোর! ইমান চোর, আমল চোর। আল্লাহ কয় আমি দুনিয়াতে মানুষ পাঠাইছি আমলের পরীক্ষা নিব, আর হে বয়ান করে আমল লাগে না। কেমন নিমক হারাম, কেমন ইসলামের দুশ্মন! অথচ শুধু আমল কি ফরজটা না, হাদিসে পাকে রহমতের নবী বলেন কিয়ামতের দিন মানুষের ফরজ আমল নিয়ে যখন দাঁড়াবে, অনেক ফরজ আমলে ঘাটতি ঘাটতি ঘাটতি, যেইভাবে নামাজ পড়া প্রয়োজন ছিল সেভাবে হয় নাই। নবী বলেন নফল ইবাদত লইয়া যাও, কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ হবে নফলের আমলের দ্বারা। এবার যেই চোরা রাখায় আমল লাগে না, এর উপায় কি বুঝেননি কিছু? হ্যাঁ, বুঝা থাকেন, খুইলেন না মুখ। খুব সতর্ক, সাবধান। ধর্ম নিয়ে যেই ফেতনা আমার দেশে, পৃথিবীর অন্য কোনো দেশে এই পরিমাণ ফেতনা নাই ধর্ম নিয়ে, তাও ইসলাম নিয়ে তো আরো বেশি। আল্লাহ হেদায়েত দান করেন। এর কারণ কি জানেন? সবাই মহাপণ্ডিত, শুধু পণ্ডিত না। এই জন্য কে কারে মানবে? সবাই আবু হানিফা হয়ে রয়েছে। সবাই ইমাম হইলে মুক্তাদি হইব কে? সবাই ইমাম, মুক্তাদির খবর নেই। সমস্যা এই জায়গায়। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। হায় হায় হায়, আমি আপনাদের সামনে নির্দিষ্ট যে আয়াত পড়ছিলাম, সূরা আহজাবের 2 টুকরো আয়াত তেলাওয়াত করেছি, নবীজির একটি হাদিস পড়েছি। তরজমাটা খেয়াল করবেন, এরপরে কিছু ব্যাখ্যা, উঠা বসা করলেই মোনাজাত। কারণ কষ্ট করে আসছি, আপনি যদি মূল্যায়ন না করেন, দরকার কি আমার বয়ান করা? রিজিক কি বয়ান দেয়নি? এই পিপিলিকার রিজিক কে দেয়? গর্তের ইঁদুরের খানা কে দেয়? নদীর মাছ এগুলো কে খাওয়ায়? সমুদ্রের প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখি ঘুরে শূন্যের মধ্যে, ওর পেট ভইরা সন্ধ্যাবেলা বাসায় আসে, কে খাওয়ায়? জঙ্গলে হাজারো প্রাণীর খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? বলেন, ওদের রিজিক দিলে আল্লাহ আমগো দিবে না? পাগল হয়ে গেছেন কেন? খাই খাই জিন্দেগির জন্যই যত মামলা হামলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য বলো, সঠিক বলো, শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আ'মালাকুম, 1 নাম্বার লাভ, জীবনের টুটা ফাটা আমল তোমার কবুল হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় লাভ হলো তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। কারা? যারা আল্লাহর এই 2টা আদেশ মানবে। 1 নম্বরে আল্লাহকে ভয় করবে, দ্বিতীয় জবানকে কন্ট্রোল করবে। নগদ 2 পুরস্কার, জীবনের আমল কবুল, জীবনের গুনাহ মাফ। পরিণামে আর কি? যারা নবী এবং আল্লাহর অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতি। হাদিসে পাকে নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব
উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদ রে মানে না তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলছেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারী হিসাবে গণ্য হবে। হাদিসের উপরে 2 মিনিট খেয়াল করেন। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদের যারা মানবে না, অস্বীকার করবে, তারা জান্নাতে যাবে না। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? রহমতের নবী জবাবটা ডাইরেক্ট না দিয়া একটু মোহাব্বতের আওয়াজ দিলেন, পরে জবাব দিলেন। মোহাব্বতের আওয়াজ দিলেন কি? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। এ কথার দ্বারা বুঝাইলেন নবী, যে আমার অনুসরণ করে সে আমাকে মানে, সে জান্নাতে যাবে। এবার আপনারা বলেন, নবী বলছেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে? নবীর অনুসরণ করে যিনি সে নবী মানে, বিপরীত কথাটা কি আসতে পারে বলেন তো? অনুসরণ করে না মানে না। খবর নেই। এই জন্য তো বয়ান কামে লাগে না, দিলের মধ্যে কোনো খেয়াল নাই। ওই একদল মোবাইল নিয়ে আছে, আর এক গজবে হইরা কপাল পুরলে আর কি করার। ওই যে শুরুতেই বলছি এই কথা নিয়েই, যে হেদায়াত তো আমার হাতে না। রসুল যদি বয়ান করার পরেও কালেমা না পড়ে তো আমি কে? বলার দায়িত্ব বলে যাচ্ছি, কে মানবে না মানবে ওই চিন্তা করারও সময় নেই। বাকি দোয়া করি আল্লাহ সব ভাইকে নবীর আদর্শওয়ালা বানায় না। আমিন। নবী বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়ায়? যে অনুসরণ করবে না সে জান্নাতে, কিন্তু নবী কথা বলেননি। আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে, নবী কথা। নবী কি বলছেন? ওমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এখান থেকে কি সবক নিবেন? এখান থেকে কঠিন একটা সবক নেওয়া যায়, সেটা হলো নবীর অনুসরণ যারা করে না তারা 2 দল। কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী। ভিন্ন শব্দে বলি, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। উদাহরণত বুঝাবার স্বার্থে বলি, খেয়াল করেন। ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, দাড়ি রাখো না কেন? নবীর মোহাব্বতে নামাজ পড়ো না কেন? খেয়াল করিয়েন। যুবক বলে, ভাই নামাজ পড়া তো দরকার। আপনারা জবাব দেন, যুবকের এই জবাবে কি প্রমাণিত হলো? সে দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? হ্যাঁ, ভালো করে বুঝেন। রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর নাম বেঈমান। বিদ্রোহীর নাম কি? হ্যাঁ, কঠিন কথা। কিন্তু 2 জনেই দাড়ি নেই, 2 জন নামাজ পড়ে না, কিন্তু একজন বিদ্রোহী আর একজন আগ্রহী, একজন দরদি আর একজন বিরোধী। দরদি মুমিন, বিরোধী বেঈমান। কত কঠিন, কিন্তু কঠিন কথা। আরো ভালো করে বুঝেন। একজনে দাড়ি রাখে না, আর একজনে দাড়ি পছন্দই করে না। 2 জন এক। একজন মুমিন আর একটা তাজা বেঈমান। একজনে নামাজ পড়ে না, সে মুমিন।
আর একজনে নামাজ পছন্দ করে না, সে বেঈমান। ব্যবধান আছে না নাই? অতএব দাড়ি নাই দেখলে গালি দেওয়া যাবে না। কেন? আগে বুঝতে হবে সে কি দরদি না বিরোধী। আগে বুঝতে হবে। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝো লোকটা আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ও বেঈমান। একজনে রাজনীতি, কোরআনের রাজনীতি করে না। কোরআনের রাজনীতি আসেনি? আপনারা তো আমগো থেকে অনেক উচ্চ লেভেলের শিক্ষিত। আপনারা কি পরিমাণ ওয়াজ যে করেন, চিন্তা করলাম এই মাদ্রাসায় পড়ে কি ঠকলাম। কারণ 20 বছর মাদ্রাসায় আডার রুটি ডাউলের পানি খাইয়া জীবনটা শেষ। 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, সারাটা জিন্দেগি শেষ করলাম কোরআন হাদিস রিসার্চ করে। এখন আমগো সুদখোরেরা বয়ান শিখায়, তাই মাদ্রাসায় পড়লাম কি করতে? সুদখোর বলে হুজুর ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করবেন না। হ্যাঁ, গোটা দুনিয়া সুলাইমান নবী চালাইছেন, কোরআনে নাই। আমরা বয়ান করলে তো কোরআনের ওই রাজনীতির বয়ান করি। ইউসুফ নবী মিশর চালাইছেন, ওই কথা কোরআনে আছে, ওই রাজনীতির বয়ান করি। ওলামায়ে কেরাম তো ওই রাজনীতির কথা বলেন যেই রাজনীতি রহমতের নবী করেছেন। আবু বকর রাষ্ট্র চালাইছেন, সেই রাজনীতির বয়ান করি। ওমরে ফারুক রাষ্ট্র চালাইছেন, সেই রাজনীতির বয়ান করি। এটাই হলো আসল রাজনীতি। এর বাইরে সব পেটনীতি আর দুর্নীতি, সব চান্দাবাজি আর ধান্দাবাজি। এই যুবক, কার পেছনে ঘুরিয়া তুই নামাজ ছাড়ছ? কার পেছনে ঘুরে ঘুরে তুই আজ দাড়িটা কেটে ফেলেছ রে বাবা? কি পাওয়ার আশায়? কিছু টাকা? লিখে রাখ, যার পিছনে তুই ঘুরে এক প্লেটে খাও, নামাজের তোয়াক্কা করো না, কিছু পাওয়ার আশায় রেডি থাক। ওই চান্দাবাজ আর ধান্দাবাজ কত স্বার্থপর। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, তোর কল্লা পর্যন্ত কেটে ফেলবে। লিখে রাখ, তোরে মারার জন্য নতুন শত্রু লাগবে না। তুই যেই যারে লইয়া এক প্লেটে খাও না, এ তোর জীবনের জন্য ছুরি রেডি রাখছে, তোর খবর নাই। ভাগে যেদিন কম পড়বে সেদিন গোপন বৈঠক হবে, ওকে মাইনাস কর, ভাগে কম পড়তেছে। বানায় বলতেছি, তাহলে রেডি থাক মরার লেগা। তোরে মারার জন্য কোনো শত্রু আসবে না, খবরদার। এই ধারণাই অন্তরে রাখবি না যে আমার কে জানি না। তোর বন্ধু যে কলিজা, যারে তুই কলা খাইলে অর্ধেক হেরে দাও, তুই খাও, ঘুমের মধ্যে তারা স্বপ্ন দেখো, সে তোরে মারবে, এটা লেখা রাখ। সোনার বাংলায় তো এই বয়সে এগুলোই দেখতেছি। কথা বলেন না কেন? তো তুমি আর একজনের গালি দাও কেন? তোমার শত্রু অন্য কেউ না, তোমার বন্ধু তোমার জীবনের শত্রু। এই জন্য ঢাকায় বলে আসছি, আর মাগরিবের আগে কিশোরগঞ্জেও বলে আসছি, এ জাতির জন্য উলামায়ে কেরাম ছাড়া আপন কেউ নাই। একমাত্র আপন উলামায়ে কেরাম, আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। 1 মিনিটে প্রশ্ন করি, জবাব দাও। বহুত বুদ্ধি লয়ে ঘুরো তো। সরকারি বেসরকারি চাকরি যারা করে, কয় ঘন্টা ডিউটি? নিম্নে বেতন কত? 20,000। আর টেবিলের নিচে তো আর মা আর খালু কত মুক্তা রাইখে গেছে, উনি খাইব বইয়ে বইয়া চুরি করিয়া। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? বেতন কত? পুরা দুনিয়ার মধ্যে এর থেকে আর বড় জুলুম কি হতে পারে বলো? এর থেকে আর বড় জুলুম কি আছে বলো?
8 ঘন্টা ডিউটি করিয়া বেতন 20,000। আর ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি, বেতন 5,000, তাও রিমান্ডে রাখে। এক ওয়াক্ত নামাজে না থাকলেই রিক্সা ড্রাইভার কয়, হুজুর গেছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? আমি রিক্সার ড্রাইভার। এত পাওয়ার? 5 টাকা বেতন দেই মাসে। সভাপতি দেয় কত? কয় 100 টাকা। মাসে মাসে কয় না, 6 মাস বাকি। সেক্রেটারি কত দেয়? 50। সভাপতির উপরে দেওয়া যাইব না, বেদবি হবে, এই জন্য উনি দেয় 50। আমি বানায় বলতেছি? হ্যাঁ, কপাল পুরছে এই জাতির। কেন? শিয়ালের হাতে মুরগি দিছে আমানত। শিয়ালের কয় 3 দিন পরে নেমু। শিয়াল কয় 1 সেকেন্ড টোনা, দোয়াও চাই, মাফ চাই, জেন্দাও দেওয়া যাবে না, মরাও না, এটা আমার ফ্যাটের ভিতরে আমানত আছে, কি মা হয়া। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর, ঘুষখোর, হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কে দিছে? আমি। আমরা কইতে লজ্জা লাগে। ভোটের আগে পায়খানা খাইছো প্রার্থী থেকে টাকার নামে, লজ্জা লাগে নাই? নিমক হারাম, বেহায়া কোথাকার। বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়া সৈয়দপুরের দোকানে যাইয়া হালাল সাবান কিনা কুলি করলে গন্ধ থাকতো না। কিন্তু যারা ভোটের আগে টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া গন্ধ যাবে না, লিখে রাখো। চেয়ারম্যানের গালি দাও না, আকাম করছো তুমি, দোষ দাও চেয়ারম্যানের। বাংলাদেশের কোন চেয়ারম্যান আগে হারাম খায় নাই, জনগণ খাইয়া শিখাইছে, তুইও খাবি। এই জন্য লিখে রাখো, আমার কথা কয়েকটা লিখে রাখো পারলে। জনগণ হারামখোর হলে ওদের নেতাও হারামখোর হবে, জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে, জনগণ নামাজি হলে নেতাও নামাজি হবে। মনে রেখো কথাগুলো, মানবা না তো। আর হুজুর গো কথার তো কোনো মূল্যই নেই তোমাদের কাছে। আল্লাহ হেদায়েত দান করুন। মোহাব্বতের নিরিখেই বলি, কাউকে আক্রমণ করা মাকসাদ না। আমার লাভ কি আক্রমণ করে? তাহলে তো কষ্ট কেন করি? সেই গত রাত্রে ভাত খাইছি, আর আজকে আসরের আজানের পরে এই সারাদিন না খাইয়া খাইছি। মাহফিল ধরতে হবে। এরপরে আবার কতজনার লম্বা লম্বা মোষ, আর মোষ তাওয়াইয়া বাঁকা কইরা কত বাজে কথা। আলেম হইয়া ঠইগেই গেলাম। কেন আল্লাহর কোরআন শিখছিলাম? আমরা বলে সব ফকিন্নি। তা তোমার 10 তলা বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমাও কেন? এই নিমক হারাম। কোটি কোটি টাকা ব্যাংকে মাইনসে খায়, তোর কপালে নাই কেন? এই জন্য এখন আর নরম কথায় হবে না। দেশটা নাপাক করে ফেলছে, এখন ওলামায়ে কেরামকে মাঠে আসতে হবে, দেশ হাতে নিতে হবে, পাক করতে হবে। আর নরম চলবে না। ওই কিশোরগঞ্জ বলে আসছি, ওলামায়ে কেরাম সিনা টান করে চলবে। যে বেয়াদবি করবে নাম লিস্টি করে হাতে দাও, ওই জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরাম আল্লাহর উপরে ভরসা করে ময়দানে নামেন। চাকরি খাওয়ায় না, পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন, উড়ন্ত পাখির রিজিক যদি দিতে পারেন, আপনাকে কেন দিবেন না? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তো নবীর আদর্শ যারা মানে না, তারা 2 দল, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এ বিষয়ে কিছু কথা বললাম শুধু হাদিস নিয়ে। এবার আয়াতের মধ্যে ঢুকি। ঢুকবো না কষ্ট হবে? আয়াতের মধ্যে আল্লাহ 2টা আদেশ দিছেন, মানলে 2টা পুরস্কার। আদেশ কি? 1 নম্বরে তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। দ্বিতীয়
আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। এই আয়াতের মধ্যে আল্লাহ হাত কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো, কান কন্ট্রোল করো, পা কন্ট্রোল করো আল্লাহ বলেন। আল্লাহ জবানের কথাটা বিশেষ করে বললেন কেন? জবানকে হেফাজত করো কেন বললেন? এই জবাবটা দিব। মানুষের পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে আল্লাহর দেয়া জিহ্বা বা জবান একটা বড় নিয়ামত। 2 নাম্বার, পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে পুরা বডির মধ্যে জিহ্বা হলো মারাত্মক একটা অ্যাটম বোম অস্ত্র। প্রথম কথা হলো বড় নিয়ামত, দ্বিতীয় কথা বড় অস্ত্র। এবার দোনোটার কথা শুনেন। নিয়ামত কিভাবে? দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণী আমাদের মতো তাদের হাত আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, পেট আছে, খানা আছে, বাথরুম আছে। কিন্তু আমাদের নিয়ামত সব থেকে বেশি জবান। দুনিয়ার অনেকে এই জিহ্বা নাড়ায় খায় কিন্তু কোন প্রাণীর জবানে আওয়াজ নেই, আল্লাহ আমাদের দান করেছেন। এই জিহ্বা কেমন এক নিয়ামত! আমি যে মাউথ নিয়ে সামনে কথা বলি, আমার এই কথাটা মাউথ টেনে মেশিনের দ্বারা ইউনিটের মাধ্যমে হর্ন থেকে বের করে বহু দূরে নিয়ে যায়। এই যে মেশিন চলতেছে সেটাকে আবার ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা রাখে। সীমার অতিরিক্ত যদি মেশিন চলে হঠাৎ করে আগুন লেগে পুড়ে যাবে সব। আনলিমিটেড এই মেশিন চালাতে পারবে না, কিছুক্ষণ ঠান্ডা রাখা লাগবে, না হয় অন্য মেশিন চালাবে, আর একটার একটু রেস্টে দিতে হবে। কিন্তু আল্লাহর দেয়া জিহ্বা নামের বড় নিয়ামত। দুনিয়াতে আসার থেকেই জিহ্বা নাড়াইয়া কত কোটি 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 কথা সাপ্লাই দিলা। 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন চলতেছে চলতেছে চলতেছে। হাজার 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 কোটি কথা সাপ্লাই হচ্ছে। 1 সেকেন্ডের জন্য কখন আমার মাওলার দেওয়া জিহ্বা বন্ধ হয় নাই। গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। এত বড় এক নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। মোবাইলে তুমি কথা বলতেছো, মহাব্বতের আলাপ, দীর্ঘ টাইম বলে 5 মিনিট সময় দাও। 5 মিনিটের কথা বইলা কথা যে শুরু হইছে, যত কথা বাড়ে মহব্বত বাড়ে। ভালোবাসার চাদরে আবৃত হইয়া কথা বলতে 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 হঠাৎ কইরা কথার লাইন কেটে গেছে। আরে তাড়াতাড়ি কেটে গেল। মোবাইলের স্ক্রিনে তাকায় দেখে 26 মিনিট নাই। কাইটা গেল কেন? ব্যালেন্স নাই। দেখে না ব্যালেন্সও ঠিক আছে। নেটওয়ার্কের সমস্যা কয় তাও না, মোবাইলে টাকাও আছে, নেটওয়ার্কও আছে, কথার লাইন কাটলো কেন? ভালো কইরা নজর কইরা দেখে চার্জ নাই। কি নাই? চার্জ নাই। এবার দৌড়ায় গেছে চার্জ দেওয়ার জন্য। দ্রুত তুমি চার্জ লাগাও। আবার এমন কিছু চার্জার আছে ফাস্ট চার্জার, 1 ঘন্টার চার্জ আধা ঘন্টায় হয়ে যাবে। ফুল চার্জ দিয়ে আবার কথা বলো, আনলিমিটেড, কোনো টেনশন নাই। আবার কিন্তু এক পর্যায়ে চার্জ থাকবে না। কিন্তু আমার মাওলার দেওয়া জিহ্বা নাড়াইয়া এত কথা বলছো রে যুবক, 1 সেকেন্ডের জন্য কখনো চার্জ দিছনি? ওই জিহ্বার চার্জ কে দেয়? ওই মেশিন কে বানাইলো? ওই মেশিনের তেল পেট্রোল অকটেন কে দেয়? একবার চিন্তা করে যদি বলতি আলহামদুলিল্লাহ, আমার মাওলা খুশি হইয়া তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিতে। ইয়া এলাহি
मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও বান্দা, তুমি এক প্লেট ভাত নিছো, খানা খাবা, প্লেটের মধ্যে খানা নিয়ে তরকারি নিয়ে অনেকক্ষণ তুমি হাত দিয়া নাড়ায় চাড়ায় দেখলা খানার মধ্যে কোনো ভেজাল আসেনি। হাত অ্যান্সার দিল খানার প্লেটে খানায় ভেজাল নাই, চোখ তোমাকে অ্যান্সার দিল ভেজাল নাই। এবার মোটামুটি রেডি হয়ে একটা লোকমা তুমি মুখের মধ্যে নিছো, জিহ্বায় তোমার আটকায় দিছে, ভিতরে নেওয়া যাবে না, লোকমার ভিতরে ভেজাল আছে। হাত ক্লিয়ারেন্স দিল, চোখ ক্লিয়ারেন্স দিল, জিহ্বায় আটকায় দিল কেন? জিহ্বায় তোমারে বলতেছে লোকমাটা বের কর। এই লোকমার মধ্যে ভেজাল হলো চিকন একটা চুল আছে, চিকন চুল, এ লোকমা ভেতরে নেওয়া যাবে না। জিহ্বায় তোমাকে কতটা সতর্ক করে দিল। তুমি মনে করছো খানাটা বড় ঠান্ডা, জিহ্বায় লাগাইছো মাত্র, বলছে ভেতরে নেওয়া যাবে না, তো তোর গলা নষ্ট হয়ে যাবে, ফেলে দে। এই জিহ্বায় এত বড় নেয়ামত, আমি মানুষ নাকি অন্য কিছু? আমার জবান আমাকে পরিচয় দিল। আমি একজন আলেম নাকি কিছু আমাকে জবান পরিচয় দিল। হাত আমারে পরিচয় দেয় না আমি ভালো মানুষ না খারাপ মানুষ। তুমি ভালো না খারাপ জবান পরিচয় দেয়, হাত পরিচয় দেয় না। এই জবান আল্লাহর বড় নিয়ামত, শুকর আদায় করো। কেমনে শুকর আদায় করবা? জিহ্বাটা দিয়া সব সময় তেলাওয়াত, জিকির, দরুদ, ইস্তেগফারের আমল করো। এবার আসেন, জিহ্বা বড় একটা অস্ত্রের নাম, বুঝার চেষ্টা করি কেমন অস্ত্র। বলে এটা বেলেটের মতো, চারোদিকে ধার, ডানেও কাটে, বামেও কাটে, সামনেও কাটে, পেছনেও কাটে, বেলেটের মতো। বলে কেমন? জিহ্বা নাড়াইয়া একজন বিধর্মী মানুষের সামনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে তার নামটা এখন ঈমানওয়ালার খাতায় চলে আসছে। জিহ্বার এক কথা। আবার এই জিহ্বা নাড়াইয়া এক মুমিন বলে আমি আল্লাহ মানি, কোরআন মানি, তবে কোরআনের বর্ণিত রাজনীতি মানি না। একই জিহ্বার এই কথায় তার ঈমান চলে গেল। এই একই জিহ্বা নাড়াইয়া অপরিচিত একটা মেয়ে যদি একটা যুবকের বলে তোরে আমি স্বামী বানায় নিলাম, তুই কবুল বল, স্বামী ছেলেটা যদি বলে কবুল করলাম, দুইজন চারজনের সামনে যদি বলে ফেলে বউ হয়ে গেল জীবনের আপন। আবার এই জিহ্বা নাড়াইয়া যদি বলে তুই তালাক, একই জিহ্বার কথায় তার স্ত্রী জীবনের থেকে বিদায়। বিচারক চেয়ারে বসিয়া ফাঁসির আসামিকে জিহ্বা নাড়ায় বলে তুমি মুক্ত, ফুলের মালা গলায় পরে ফাঁসির আসামি বাড়ি। আবার এই জিহ্বা নাড়াইয়া বিচারক যদি বলে নিরপরাধের পুলিশ হ্যান্ডকাপ লাগাও, নিরপরাধী একই জিহ্বার কথায় আসামি কাঠগড়ায় দাঁড়াবে। জিহ্বা এমন এক অস্ত্র, এটা তোমার আমার ইচ্ছার বিরুদ্ধে চলে। কেমনে তুমি কন্ট্রোল করবা? দেখছুনি এটা অ্যাডভান্স চলে, অ্যাডভান্স। ঘুমায় গেছে মানুষ মরা, কিন্তু জিহ্বা চালে, জিহ্বা চলতেছে। একজনে কাঁচা ঘুমের মধ্যে আমার বন্ধু ডাক দিছে, এই বন্ধু ওর কাঁচা ঘুম, ও চোখ বন্ধ করে জিহ্বা নাড়ায় কাঁচা কয়েকটা গালি দিছে, ও দৌড়। তোর দাঁড়ছে আর জীবনে আমুনা, যেই গালি দিলি ঘুমের থেকে ওইটা ডাক দিলাম, এই তুই গেছো কই বন্ধু? কয় তোর সাথে কথা নাই, যেই গালি দিছো ঘুমের ভিতরে। না না না, তো আমি গালি দি নাই। হ্যাঁ, রেকর্ড করলে তুই টের পাইতি কি পরিমাণ গালি দিয়েছ। আল্লাহর কসম ঘুমের মধ্যে জিহ্বা কি বলছে আমি জানি না।
তাহলে জিহ্বাটা আপনার আমার কন্ট্রোলের বাইরে। হাত যদি অন্যায় করে বেঁধে রাখো, কন্ট্রোল হয়ে যাবে, অন্যায় করবে না। চোখ যদি খারাপ কিছু দেখে, নেকাব লাগাও, কালো আয়না লাগাও, দেখবে না। পা যদি অন্যায় করে, পায়ের মধ্যে রশি লাগায় বেঁধে দাও, অন্যায় করবে না। কান যদি অন্যায় কিছু শুনে, পট্টি লাগায় দাও, অন্যায় আওয়াজ আসবে না। জিহ্বাটা যে অন্যায় করে, এটারে কেমনে আটকাইবা? রশি দিয়েও তো বাধা যায় না, কষ্টে লাগানো যাবে না, কারণ জিহ্বার মধ্যে আল্লাহ একটা মেডিসিন দিয়া দিছেন, পানি। এটা আবার কত বড় নিয়ামত! অল টাইম জিহ্বায় যদি পানি না থাকে, মানুষ মরণাপন্ন হয়ে যায়। কারো মুখ শুকায় গেলে ডাক্তারের কাছে দৌড়ায়, আমার পাগলের মতো হয়ে গেছি, জিহ্বা শুকায় যায় কেন? বলে ডায়াবেটিস বেড়ে গেছে, তাড়াতাড়ি মিষ্টি খাও। জিহ্বার মধ্যে এমন একটা পানি, বড় নিয়ামত। বলে কেমন? এই যুবক বাবারা, ঘুমের থেকে উঠা বাসি মুখে কুলি না কইরা এক গ্লাস পানি তুমি পান করবা, জিহ্বার সাথে যেই লালাটা ভেতরে যাবে, রোগের ঔষধ। কুলি করবা না, বাসি মুখে কুলি ছাড়া পানিটা পান করবা, খালি পেটে ঘুমের থেকে উঠাই। মুখের ভেতরে জিহ্বার লালা সহ ভেতরে যাবে, পেটের ঔষধ। তোমার চেহারার মধ্যে যদি কোনো স্পট হয়, গোডা হয়, শাহাদাত আঙ্গুল বের করে জিহ্বার মধ্যে লাগায় 3 বার বিসমিল্লাহ বলে লালা দিয়া লাগাও, চেহারায় কোনো গোডা থাকবে না। তবে সারা রাত্র মোবাইলে যদি আকাম কইরা গোডা উডাও, ঘুম মার দিয়া, ওইটা লালায় যাবে না। হা, যুবকেরা বাঁচতে চায় বেশি, কিন্তু মেশিন যা নিয়ে ঘুরে, দ্রুত মরার মেশিন। আমার কাছে খুব কষ্ট লাগে, বাঁচতে চায় বেশি, কিন্তু মেশিন লয়ে ঘুরে মরার, দ্রুত মরতে পারে। কারণ এই মোবাইল কিডনি দুর্বল করে, হার্ট দুর্বল করে, ব্রেন দুর্বল করে, চোখের পাওয়ার নষ্ট করে এই মোবাইল, কানের পাওয়ার নষ্ট করে। চরিত্র তো নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে ভালো আচরণ নাই। যুবকেরা এই মরণ ফাঁদ লইয়া লইয়া পকেটে ঘুরে, কাছে লইয়া ঘুমায়।